Yo Polapain, it's kickoff with Ajimule 5 into the game. আসলে এই ভিডিওটা দেওয়ার ছিল গতকালকে। আসলে গতকালকে আমি ফুল টায়ার্ড ছিলাম, আজকে একটু কাজে ব্যস্ত ছিলাম, তো এই কারণে এই ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে। আসলে অনেক আগে অনেক মানুষ হয়তো দিয়েও দিয়েছে, আমি জানি না কিছু, বাট আমি অনেক লেট হয়ে গেছে। আসলে এখন দেওয়ার উচিতও না, বাট তারপরেও ভিডিওটা দিচ্ছি। আজকে তো আর কি এই কারণ যে ভিডিওটা লেট এই কারণে হচ্ছে। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করবেন। যদি ভিডিওটা এনজয় করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে কথা বলবো হলো বাংলাদেশ ভার্সেস আজারবাইজানের যে ট্রাইনেশন মহিলাদের ম্যাচটা হলো, উমেন্স যে টিমটা হলো, সেই ম্যাচটা নিয়ে। তো ম্যাচটা ছিল একটা অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল। এই ম্যাচটা আসলে বলতে গেলে সবার জন্য একটা খুব ভালো একটা ম্যাচ ছিল। তো কি বলবো ম্যাচ সম্পর্কে, ম্যাচের বিস্তারিত যাওয়ার আগে আমি তো কথাবার্তা বলবো, হিউজ একটা কথাবার্তা হবে। আশা করি আপনারা পাশেই থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এখানে যদি আমরা যদি বাংলাদেশ সম্পর্কে বলতে চাই, তারা খুবই, বাংলাদেশের মহিলারা বা উমেন্স যারা টিম আছে খুবই ভালো খেলতেছে পিটার বাটলারের আন্ডারে। তারা যে ফ্রন্ট পজিশনে খেলতেছে, ডিফেন্স খুবই সুন্দর খেলতেছে, তাদের যে গোলকিপার ভালো খেলতেছে, ভালো তহুরা ভালো খেলতেছে, ঋতুপর্ণারা ভালো খেলতেছে, আরো অনেক যারা আফেদারা অনেক সুন্দর একটা ম্যাচ উপহার আমাদের দিয়েছে। তারা এত সুন্দর একটা ম্যাচ উপহার দিয়েছে বলতে গেলে guys, কি বলবো আসলে। স্টেডিয়ামে অ্যামেজিং একটা সুন্দর ছিল। আল্ট্রাস রেড আর্মি, গ্রিন আর্মিরা যে তারা যে পুরা বাংলাদেশ টিমটাকে, বাংলাদেশ মেন্স টিমের মতো বাংলাদেশ ওমেন্স টিমকে সাপোর্ট করছে, সেই জন্য তাদেরকেও ধন্যবাদ। এবং তাদের সাথে বসে খেলা দেখার যে এক্সপিরিয়েন্সটা, অ্যামেজিং একটা সিচুয়েশন। আর যদি বাংলাদেশের টিমের কথা আমি, এখন যদি বাংলাদেশের টিমের কথা আমি যাই, বাংলাদেশ টিমটা কিন্তু জাস্ট একটা উড়ায়, মানে এত বড় একটা টিম, মানে ইউরোপের টিম খেলা, ইউরোপের একটা টিমের সাথে বিট করে বাংলাদেশ যে, তা হয়তো বাংলাদেশ হারছে, বাট তারা যে বিটটা করছে গেস বলার মতো বাইরে খাবো আমি কথা বলতে বলতে পারবো না, এত সুন্দর ভাবে তারা একটা সুন্দর একটা বিট দিছে। তো বাংলাদেশের মনে থাকবে হয়তো নেক্সট টাইম আরো ভালো হবে। একটা মিশন অস্ট্রেলিয়ার মতো ওরা খুবই ভালো করতেছে, ওরা এশিয়া কাপে কোয়ালিফাই করছে, জাস্ট একটা অ্যামেজিং একটা সিচুয়েশন দিল। আর কি মনে হয় এখন যদি আমরা কথা বলতে যাচ্ছি, বলা যাচ্ছে যে কি আজারবাইজান সম্পর্কে বলতে গেলে তাদের আর কি বলবো, তাদের অনেক প্লেয়ারই যেমন টার্কি লিগে খেলে, অনেক প্লেয়ার আছে যারা কিনা খুবই ভালো একটা পজিশন, খুবই ভালো একটা ইয়ে করে, তাদের গোলকিপারও সুন্দর, তারা যে হাইট পজিশন হিউজ একটা অ্যামেজিং, তাদের জন্য ক্ল্যাব। তারা যে অ্যামেজিং বাংলাদেশের সাপোর্টারদের ভিডিও তাদের কফিনের হাই এনে জয়টা নিয়ে আসতে পারছে, এই জন্য তাদেরকেও একটা ক্ল্যাপ দেওয়া উচিত। তারাও যে অনেক খুব মানে খুব ভালো একটা খেলছে, তাদের খুবই সুন্দর একটা ম্যাচ উপহার দিয়েছে আজারবাইজান টিম। আসলে আজারবাইজান টিমটা বলতে গেলে তারা খুবই একটা স্ট্রং টিম নিয়ে আসছে। তাদের খুবই খুবই বলতে গেলে একটা অ্যামেজিং, যেমন আমরা দেখতে পারছি কি, যখন আজারবাইজানের ক্যাপ্টেন, যখন আমরা দেখলাম যে কি আজারবাইজানের ক্যাপ্টেন কি করলো, লাস্ট মোমেন্টে গোল করলো, ফার্স্ট গোল, সে কিন্তু তার গোলটা মাইকে, গোল করার পর থেকে কিন্তু তার যে মাদারকে কিন্তু সে তখন এটা ক্রিয়া করলো যে কন্ট্রিবিউট করলো বা তার মাকে স্মরণ করলো। দিস অ্যামেজিং একটা ক্রেজি এক্সপিরিয়েন্স, অ্যামেজিং সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ছিল। ইনফিনিক্সের আন্ডারে যে ম্যাচটা হিউজ একটা ম্যাচ ছিল, লাস্ট ম্যাচ ছিল, অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল। স্টেডিয়ামের ভাইবটা অনেক ছিল। আজারবাইজানের কথা বলতে গেলে জাস্ট ওরা সুন্দরভাবে সুন্দর একটা ইউরোপের টিম জাস্ট খেলার মতো খেলে গেছে।
আহ আজারবাইজান টিমের যেন বেস্ট অফ লাক। আর খুবই সুন্দর খেলছে আজারবাইজানের। আমরা যখন লাস্ট মোমেন্টে অনেকে অনেক সমর্থকরাও যখন গেট থেকে বের হলো, ওরা প্লেয়ারদের সাথে প্লেয়াররা ওয়ার্মলি আমাদের ওয়ার্মলি দেখে সুন্দরভাবে ইয়ে করলো, আমাদের সাথেও তালে তাল মিলাইলো। আর যখন ওরা টিম বাসে উঠলো, টিম বাসের জানালাটা ওপেন করে পর্দাটা সরিয়ে যে তারা যে ক্ল্যাপিং, তারা যে ড্যান্সিং, তাতে যে আমাদের সাথে ইন্টারাপ্টিংটা হিউজ একটা সুন্দর ছিল। আম যারা তার তার জন্য বলা যায় তারা খুবই সুন্দর ম্যাচ উপহার দিয়েছে। প্লিজ আমি দুই দেশের কোচ সম্পর্কে বলতে চাই। দুই দেশের কোচ হিসেবে খুব ভালো পরিমাণে খুব ভালো পজিশনে কোচ ছিল। যেমন পিটার পাটলারের কথা বলা যায়, আজেবাইজান কোচ সম্পর্কে বলা যায় তারা দুজনই ছিল অ্যামেজিং। তাদের বিট করার মতো। যখন থেকে বাংলাদেশ টিমে পিটার পাটলার ঢুকলো বাংলাদেশে, খুব ভালো একটা হলো, তারা সাব চ্যাম্পিয়ন জিতলো, তারা এশিয়া কাপে কোয়ালিফাই করলো। হিউজ একটা খুব ভালো একটা তাদের ইম্প্যাক্ট আসছে। আশা করা যায় যদি পিটার পাটার বাংলাদেশ মেন্স টিমের কোচ হয়ে আসে, বাংলা মেন্স টিমটা সেই পরিমাণে যাবে। বলা যায় আসলে যখন এই বাংলাদেশ মেন্স টিমে যদি আমরা কথা ধরি, বাংলাদেশ মেন্স টিমে কিন্তু আছে হামজার মতো, সুমিত সমুদ্রের মতো, আরো কেসপা হক আসলো বাংলাদেশে। সো একটা হিউজ একটা টিম নিয়ে যখন আমরা পিটার পাটলাকে পাবো, তখন আসলে ইউরোপের টিমকে বিট করার মতো আমাদের হয়তো ক্ষমতা চলে আসবে, বিকজ অফ এরকম একটা কোচ। যেমন আমরা দেখছিলাম যে কি আম, উম, বাংলাদেশ টিম পিটার পাটলার কতটুকু এফোর্ট দিয়ে বিট করে রেখেছে। হয়তো ফার্স্ট হাফে আসলে কিছু ভুল বুঝার কারণে বাংলাদেশ গোল করে, কিন্তু পরবর্তীতে কাম ব্যাক করে ফেললো। সেকেন্ড হাফে কিন্তু আমরা বলা চলে যে আর যে গোলটা হয়েছে সেটাও কিন্তু অনেকবার ট্রাই করার পর 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 গোল হয়েছে। বাংলাদেশ ডিফেন্স ভালো সামলেছে, গোলকিপারও ভালো করলো। হিউজ একটা আমি বাংলাদেশ কোচ এবং আজামের কোচকে ক্লাব দিতে চাই। গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।